This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘাটালে তৃণমূল কাউন্সিলর বাড়ি, সেখানে সরকারি ত্রাণের সামগ্রী রয়েছে। তৃণমূল কাউন্সিলর মৃদুলা দত্তের বাড়িতে উদ্ধার হয়েছে সরকারি ত্রিপল। দেখুন ছবি দেখাচ্ছি আপনাদের, এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। ত্রাণের জন্য রাখা বিভিন্ন কিট, কিন্তু সেটা কেন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে থাকবে? ত্রাণের জন্য রাখা বিভিন্ন কিট তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষজন। এই ছবি সবার আগে দেখাচ্ছি আমরাই, TV9 বাংলা। অসীম বেরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অসীম, এই যে ত্রাণের সামগ্রী যেগুলো, ত্রিপল, বিভিন্ন কিট, সেগুলো তৃণমূল কাউন্সিলরের বাড়ি, কি করছিল সেগুলো ওখানে? দেখো, একেবারেই এলাকার মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা তারা যেটা দাবি তুলছেন যে সেখানে যে তারিখ লেখা আছে সেই তারিখটি 2021 সাল, 2022 সাল, এই ধরনের যে ত্রাণ সামগ্রী বন্যার সময় এসেছিল, ত্রিপল, এমনকি বন্যা দুর্গতের জন্য সরকারি যে স্পেশাল কিট, সেগুলো কেন বিতরণ করেনি, কেন এতদিন বাদে তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে, কেন কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে? এগুলো তো এদের বাড়িতে থাকার কথা নয়। তাহলে কি কোথাও দুর্নীতি হচ্ছিল? এই ত্রাণ দুর্নীতি, ত্রিপল দুর্নীতি, যেগুলো বারে বারে অভিযোগ তুলেছিল বিরোধীরা, তাহলে কি সেগুলো এখন পাড়া পরিবর্তনের পরে শাসক দল তৃণমূল তাদের পরিবর্তন তার কি বক্তব্য? দেখো, একেবারেই মৃদুলা কিন্তু সে যেটা জানিয়েছে যে পৌরসভা থেকে তাকে দেওয়া হয়েছিল, তাই তার এগুলো তার বাড়িতে রয়েছে, তিনি বিলি বন্টনের জন্য রেখেছিলেন এলাকাবাসীদের জন্য, কিন্তু সেগুলো সঠিক সময় তাদের দেওয়া হয়নি। বিজয় দত্ত এরকম সাফাই দিলে কিন্তু সাফাই দিলেও এলাকার মানুষজন সেই সাফাই শুনতে কিন্তু তারা বলছেন পুরোটাই দুর্নীতি। এক কথায় তৃণমূলের আমলে যে দুর্নীতি হয়েছিল, ত্রাণ দুর্নীতি, ত্রিপল দুর্নীতি। অর্থাৎ মৃদুলা দত্ত যে তৃণমূল কাউন্সিলর বাড়িতে এই সরকারি ত্রিপল ত্রাণের জন্য বিভিন্ন কিট উদ্ধার হয়েছে, তিনি বলছিলেন যে সাধারণ মানুষকে দেওয়ার জন্যই তিনি মজুদ রেখেছিলেন। এলাকার মানুষ কি বলছেন শুনি। কাউন্সিলরের ঘর থেকে কার গাড়ি ত্রিপল উদ্ধার হয়েছে? সরকারি ত্রিপল কাউন্সিলরের ঘরে থাকতে পারে কি, আমার প্রশ্ন। এইসব চুরি ত্রিপল জনগণকে দেয়নি, তাই ত্রিপল, এই ত্রিপল সব চুরি করছে তৃণমূলের সব নেতাই চোর। এমনকি জনগণকে হুমকি দেখাচ্ছে যে আমি এখনো কাউন্সিলর আছি, আমার পাশে তোমরা বিপদের পাশে তোমরা আসলে তোমার দিকে কোনো সুযোগ সুবিধা দেব না। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, এলাকার মানুষজন তারা অত্যন্ত ক্ষুব্ধ। তারা পরিষ্কার বলছেন দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষের কাছে যেগুলো পৌঁছানোর কথা ছিল সেগুলো পৌঁছয়নি, সেগুলো এর বাড়িতে অর্থাৎ এই তৃণমূল কাউন্সিলর মৃদুলা দত্ত তার বাড়িতে রয়েছে। এবং পালা বদলের পরই বদলের বাংলায় উদ্ধার এই সমস্ত সরকারি ত্রিপল, ত্রাণের জন্য রাখা বিভিন্ন কিট। ময়নার বিধায়ক অশোক দিন্দা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অশোক, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি TV9 বাংলা এক্সক্লুসিভলি, যে মৃদুলা দত্ত তিনি তৃণমূল কাউন্সিলর ঘাটালের, তার বাড়ি থেকে রাশি রাশি সরকারি ত্রিপল ত্রাণের জন্য রাখা বিভিন্ন কিট উদ্ধার হয়েছে। তার বাড়িতে মানে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে এগুলো কি করছিল আপনার কি মনে হয়? অশোক দিন্দার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঘাটালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি, এবং সেই বাড়ি থেকেই সরকারি ত্রাণের সামগ্রী উদ্ধার হয়েছে। সরকার থেকে দিয়েছিল সেগুলো সব বেরোচ্ছে, গরিব মানুষদিকে প্রতারণা করে, তাদেরকে বঞ্চিত করে কাউন্সিলর এবং ওয়ার্ড কমিটি এই সমস্ত মাল এবং ত্রিপল বিক্রি করে নিত। আমরা আজকে সেগুলো ধরেছি, হ্যাঁ, এবং প্রশাসনের কাছে এটা নজরে আনছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। কোথায় রাখতে বলেছে? বলেছে পার্টি অফিসে রাখতে, নির্দিষ্ট করে বলেনি কোথায় রাখবে সেটা। মানে বাড়িতে রাখা যায় সরকারি ত্রিপল? আমি কি করব আমি বলুন এবার। দেখুন, সোনা পাপ্পু তিনি তো ধরা পড়ে গেছেন, কিন্তু সোনা পাপ্পুর এই যে জমি জালিয়াতি কাণ্ডে তদন্ত নেমে এবার সোনা উদ্ধার হয়েছে। সোনার খাজানা বললেও বোধহয় কম বলা হবে। কোথা থেকে উদ্ধার হয়েছে, কত টাকার সোনা, ডিটেল নেব সুজয়ের কাছ থেকে। সুজয়, গতকাল যে 13 জায়গায় তল্লাশি চালানো ছিল, তার মধ্যে মার্কুই স্ট্রিটে শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী মোহাম্মদ আলী, তার বাড়ি থেকে প্রায় 3 কোটি টাকার 2 কেজি ওজনের সোনার গয়না, বিভিন্ন ধরনের অলংকার পাওয়া গিয়েছে, যার কোনো বৈধ নথি দেখাতে পারেননি বলে ইডির দাবি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদের গান্ধীতে যে বাড়ি, বা যেটাকে তদন্তকারীরা প্যালেস বলছে,
প্রাসাদ সেটাকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ভেতরে থাকা সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় 8,000 বর্গফুট জায়গা জুড়ে ওই বাড়ি তৈরি করা হয়েছিল এবং সেই বাড়ি তৈরির ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে, জমি কেনার ক্ষেত্রে এবং সেটাকে নতুন করে সাজানোর ক্ষেত্রে যে টাকা, তার সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাসের যে আয়, তার সঙ্গতি পাওয়া যায়নি। ফলে সেই কারণেই আয়ের সঙ্গে সঙ্গতি না থাকার কারণেই সন্দেহ বসেই ইডি ইতিমধ্যে সেটা বাজেয়াপ্ত করেছে এবং গতকাল তল্লাশিতে 9টি ফোন, মোবাইল বাজেয়াপ্ত হয়েছে, যার মধ্যে একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ ডিজিটাল এভিডেন্স রয়েছে, যার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ রুহুল আমিন আলী শাহ, তার মোবাইলটিও বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার সঙ্গে শান্তনু বিশ্বাসের গুরুত্বপূর্ণ চ্যাট তদন্তকারীদের হাতে এসছে। ফলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তাদের কাছে এসছে, যার ভিত্তিতে পরবর্তী তদন্ত তারা এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। শান্তনু ঘনিষ্ঠের বাড়িতে সোনা আর অর্পিতার ফ্ল্যাট, সেখানেও প্রচুর সোনার গয়না এবং এই টাকা, দুটো বাড়ি মিলিয়ে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল অর্পিতার, নিশ্চয় মনে আছে আপনাদের। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি, সে টাকার পাহাড়, সোনার খাজানা, পাশাপাশি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে সেখানে ইডি বাহিনী দিয়ে গোটা বাড়ি ঘেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরে আমরা এডিসিবিআই এর কাছ থেকে যা শুনছি তাতে জমি কেলেঙ্কারি, কয়লা, বালি চুরি, এই সমস্ত কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। তো এগুলো তো সব সাধারণ মানুষের টাকা, এত টাকা সাধারণ মানুষ মানে তাদের রুজি রোজগারের টাকা যদি এরা এইভাবে মেরে থাকে, এটা তো সিবিআই ভালোভাবেই তদন্ত করি, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। সকাল 5টার সময় সব গাড়িগুলো এলো, দেখলাম এসে ওরা ঘোরাঘুরি করলো, খানিক আগে সব তালা ভাঙলো, ওরা তালা ভেঙে দিয়ে আবার ভেতরে ঢোকানো হইলো, ভেতরে এখন তল্লাশি চলছে। প্রশান্ত বর্মন, শানু বক্সি, এদেরকে নিয়ে যখন বিতর্ক চলছে, এদের মধ্যেই আমলা নিয়োগের পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন পুলিশ কর্তাদেরই একাংশ। মমতার আমলে WBCS, WBPS এই পরীক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ দুই প্রাক্তন পুলিশ কর্তার। 13-14 অনওয়ার্ডস যদি দেখো, বিভিন্ন রিক্রুটমেন্টে এই ধরনের হয়েছে, মানে প্রচুর বেনিয়ম হয়েছে এবং লোক ঢোকানো হয়েছে, বিশেষ করে WBPS এ। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি 2014-15 কয়েকজনের সাথে আমার পাশাপাশি ডিউটি করার বা মেলাবাসার সুযোগ হয়েছিল। WBPS হিসেবে যে মানে ডাইরেক্ট এন্ট্রিতে যে কোয়ালিটিটা থাকা দরকার, সে কোয়ালিটি তাদের নেই এবং এইরকম ধরনের পাবলিক সার্ভিস কমিশনকে তার মানে ছোট জগন্নাথ বানিয়ে রাখা হয়েছিল। ডেফিনেটলি এদের রিক্রুটমেন্ট দেখে তো সন্দেহ হয় যে তাহলে এগুলো হয়েছে, যেগুলো আমরা এই যে শুনছি শূন্য পেয়ে বিসিএস এ প্রথম হওয়া, মানে শুধু প্রশান্ত বর্মনের নিয়োগ বা শানু বক্সি নয়, আরো অনেক। এবং এই পিরিয়ডের পুরো WBCS এর যে পরীক্ষাগুলো বা অন্যান্য আরো পরীক্ষাগুলো, সেগুলো স্ক্রুটিনি হওয়া দরকার, ভালো করে স্ক্রুটিনি হওয়া দরকার সমস্ত রেকর্ড। সীমান্ত অঞ্চলের যে সমস্ত থানা, এখানে বিডিওদের একটা ভূমিকা তো থাকেই এবং সেখানে আইসিদের ভূমিকা বা ওসিদের ভূমিকাও থাকে এবং আন্ডার দি গাইডেন্স অফ সুপিরিয়র, এবং তাদেরকে যদি ঠিক মতন গাইড করা যায় তাহলে অনুপ্রবেশের ক্ষেত্রে অনেকটা সুবিধা হতে পারে। সেটা একটা দিক যেরকম, প্লাস উল্টোটাও আছে। সেই উল্টো দিকেও আপনার সবথেকে বড় জিনিস যেটা, যে দুজনের যদি সমন্বয় ঠিক থাকে তাহলে কি হতে পারে, ডেভেলপমেন্টের কাজটাও খুব ভালো হতে পারে। যেরকম WBCS-কেও দরকার হয়, সেরকম WBPS-কেও দরকার হয়। এরা দুজনের মধ্যে সমন্বয় ঠিক থাকলে প্রচুর নেক্সাস কাজ বা অসাধু কাজকর্ম খুব ভালোভাবেই তৈরি মানে এলাকাতে সংগঠিত করা যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিগত দিনের যত WBPS বা WBCS যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে, সেইগুলোর যদি একবার আবার নতুন করে মূল্যায়ন করা যায়, তাহলে হয়তো অনেক কিছু করতে কেউ বেরিয়ে আসতে পারে।